الرحيم ولا أمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم إلى الآخر। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে মহব্বতের সহিত ভালোবেসে তো আঞ্জুমানে আসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাইবান্ধা জেলা সাগানা থানার ঐতিহ্যবাহী জুমার বাড়ির দারুল হাদিস সালাফি হাফিজা মাদ্রাসার সাপ্তাহিক আঞ্জুমানের আমার সামনে উপস্থিত সকল শ্রেণীর ছাত্রবৃন্দ এবং আমার পাশে বসা বিচারক মণ্ডলী এবং আরো উপস্থিত পরিচালকবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত হয়েছে যে ইসলামুল বায়ানের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে যে বর কনের প্রত্যাশিত বিবাহ, প্রত্যাশিত গুণাবলী, অর্থাৎ একজন যুবক কিরকম ধরনের মেয়েকে বিবাহ করবে এ সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে মূল্যবান কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমার সামনে যারা বসে আছে সকলে আমরা কি যুবক, সকলে যুবক। আমরা এক সময় বিবাহ করব, আমাদের জানা উচিত যে আমরা কি ধরনের মেয়েকে বিবাহ করব। সম্মানিত উপস্থিতি, আমরা কি সৌন্দর্য থেকে বিবাহ করবো? না, সৌন্দর্য থেকে বিবাহ করা যাবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুনকিহুল আরদু লিআরবাঈন, তোমরা চারটি বৈশিষ্ট্য থেকে মেয়েদেরকে বিবাহ করো। তার নাম মধ্যে এক নাম্বার হচ্ছে মালিহি, তার সম্পদ। এক নাম্বার কি? তার সম্পদ। দুই নাম্বার ওয়ালি হাসাবিহা, অর্থাৎ তার হলো বংশ। দুই নাম্বার কি? তার বংশ। এই দুইটা যদি দেখো তার তিন নাম্বার হচ্ছে ওয়া জামালিহা, অর্থাৎ তার সৌন্দর্য। এবং চার নাম্বার যেটা বলা হয়েছে ওয়ালি দীনিহা, তার দ্বীনদারিতা। এই চারটি বৈশিষ্ট্য থেকে তোমরা নারীদেরকে বিবাহ করো। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে শুধু সৌন্দর্য থেকে বিবাহ করতেছে, কিন্তু তারা দ্বীনদারিতা দেখতেছে না। সম্মানিত উপস্থিতি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের মধ্যে তিনটি জিনিস না থাকে কিন্তু শুধু দ্বীনদারিতা থাকে, তাহলে তোমরা তাকেই বিবাহ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসফার বিযাতিদ্দীন, তোমরা দ্বীনদারিতাকে বেশি প্রাধান্য দাও, তাহলে তোমরা সফল কামভাবে কামিয়াবি হতে পারবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা উম্মাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুমিন কৃতদাসী মুশরিক নারী হতে উত্তম। ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও মুশরিকা নারী যদি আশ্চর্য করে, তোমাদেরকে আশ্চর্য করে, তারপরে কি হবে? তারপরে কৃতদাসী মুমিন যদি হয় তাহলে সেই উত্তম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আমাদেরকে সবচেয়ে বেশি চিন্তা দেখতে হবে সেটা তো দ্বীনদারিতা। তাহলে আমাদেরকে বেশি দেখতে হবে দ্বীনদারিতা থেকে আমাদেরকে বিবাহ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নিসাউ খায়রুন, যে কোন মহিলা উত্তম? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাতী তাসরুহু ইযা নাযরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি উত্তম যাকে তুমি দেখে আনন্দিত হবে, যাকে দেখে তুমি আনন্দিত হবে সেই নারী উত্তম। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াতুতি'মুহু ইযা আমারা, যখন তুমি তাকে আদেশ করবে তখন তোমার আনুগত্য করবে, এই নারী সবচেয়ে উত্তম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সমাজে দেখা যায় যে আমরা কি বিবাহ করি এমন নারীকে যা আমরা কি স্ত্রীকে আদেশ করবো, অথচ স্ত্রী আমাদেরকে আদেশ করে। এটা কেন হয়েছে? এটা কেন হয়েছে? হওয়ার একটাই কারণ, তার মধ্যে দ্বীনদারিতা নাই, যার কারণে তার আজকে এই পদ্ধতি হয়েছে। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহকে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাবির ইবনে আব্দুল্লাহ, তুমি কি বিধবা মেয়েকে বিবাহ করেছো নাকি কুমারী মেয়েকে বিবাহ করেছো? তখন জাবির ইবনে আব্দুল্লাহ বলল যে আমি বিধবা মেয়েকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি কুমারী মেয়েকে বিবাহ করতে তাহলে তুমি তার সাথে খেলাধুলা করতে এবং সেও তোমার সাথে খেলাধুলা করতে। সম্মানিত উপস্থিতি, এখানে খেলাধুলার উদ্দেশ্য বলা হয়েছে একজন বিধবা মেয়ে যখন বিবাহ হয়ে যায় তখন সে অন্য সাথে সঙ্গম করে,
যার কারণে তার সাথে খেলাধুলা করতে গেলে যখন সে তৃপ্তি পায়, পুরুষ যে যুবক সে তৃপ্তি পায়, কিন্তু যে স্ত্রী সে তৃপ্তি পায় না, তার কারণে খেলাটা মজে না। সম্মানিত উপস্থিত, এই জন্য খেলা মজাতে হলে আপনাকে কুমারী মেয়েকে বিবাহ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুমারী মেয়ের বিবাহ করতে আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।